হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিয়াম গেমার 444। তো সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া ভালো আছি। তো আজকে আমি আর ভালো থাকবো না, তার কারণ হলো কি জানো? তো এর কারণ হলো আমি আজকে যাকে রোস্ট করতে যাচ্ছি তিনি হচ্ছেন বর্তমানে টিকটক সুপারস্টার, অর্থাৎ টিকটকের সেরা বক্তা বললেও চলে। উনি হচ্ছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ। তো আমার কেমন জানি মনে হইতেছে এই নামটা ফেক। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের চেয়ে অপারের জীবন বেশি সুন্দর। তো চলো আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর আমার আসল বক্তব্য এবং মূল্যবান কথাগুলো শুরু করতেছি। নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার। তো ভাই, তোর কাজ হলো তুই একজন বক্তা মানুষ, তুই একজন আলেম মানুষ, তোমার সাথে বিয়াদবি করার কথা কেউ বলার সাহস পাবে না। তোর কাজ হচ্ছে ভাই, তুই মানুষকে ইসলামের মোটিভেশন করবি, ইসলামের জন্য দাওয়াত দিবি। বাট তুই এখান থেকে ওয়াজের মধ্যে, মাহফিলের মধ্যে চেয়ারে বসে সুন্দর করে এই স্যুট কাট পরে তুই সুন্দর মতো গিয়ে নুরা ফাতিহি এই সেই এই আজব কথা কেন বলেছিস ভাই? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো উনি হচ্ছেন এইরকম একজন বক্তা যার কারণে অনেক মানুষ, অনেক ছেলেমেয়েরাই জিনার কাছ থেকে বেঁচে গেছে, অর্থাৎ অনেক ছেলেমেয়েরাই হারাম রিলেশন থেকে বেঁচে চলে আসছে। কি মনে করেছেন আমি এটা বলবো? তাইলে জাস্ট 1 মিনিট ভিডিও ক্লিপটা দেখে আসে। প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। ভাই আমি তো ভাবছিলাম উনি বলবেন প্রেম করা হারাম, এই কাজ এগুলা হারাম। এখন তো বাদ দেখতেছি উনি বলতেছেন প্রেম করা হারাম না। এখন দেখবেন উনি বলবেন প্রেম করা জায়েজ। কি বিশ্বাস হচ্ছে না? আমার কাছে প্রমাণ আছে, দাঁড়ান দেখাচ্ছি। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। কি ভাই, আপনাদের তো কারোই বিশ্বাস হয়নি, এখন তো আপনারা নিজেই কানে শুনে নিলেন। তো এইরকম বক্তাদের কাছ থেকে আমাদের কিছুই শিক্ষণীয় নাই, কারণ এর থেকে ভালো শিক্ষা দিতে পারে আমাদের জন্মদাতা মা বাবা। কি ভাই ঠিক বলি নাই? সঠিক বলেছেন। ছোট থেকে বড় হয়েছি মা বাবার শিক্ষা পেয়ে, এটাই আমার কাছে অনেক কিছু। আর তোর মতো বক্তার কাছ থেকে আমার শেখার মতো কিছুই নাই, কারণ তুই হচ্ছিস একটা লুচ্চা বক্তা। ভাই আমি কি ভুল বলছি? সঠিক বলেছেন। কারণ ভাই এখানে ভুল করার কোনো প্রশ্নই ওঠে না। আরে ভাই তুই একজন আলেম মানুষ, তুই একজন হুজুর মানুষ, ভাই তুই ভালো ভালো কথা বলবি, তুই মিজানুর আজহারির মতো কথা বলবি, তুই ডক্টর জাকির নায়কের মতো কথা বলবি। তুই এখানে এসে প্রেমের অভিনয় করস, এই করস সেই করস, আবার বলস তোর নাকি নিজের জিএফও আছে, বাট তোর নাকি গার্লফ্রেন্ড আছে। ভাই আপনাদের তো কারোর বিশ্বাস হচ্ছে না। জানি বিশ্বাস হবে না, কারণ বিশ্বাস করার মতোই না, কারণ একজন হুজুরের আবার কি গার্লফ্রেন্ড থাকতে পারে? জাস্ট ওয়েট, ভিডিওটা দেখে আসো। ফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। না ভাই, ব্যাকআপ করবে না, তোর সাথে রিলেশনটা টিকে রাখবে, কারণ রিলেশন করা তো জায়েজ। এটা তোর মুখের কথা, কোনো কোরআন হাদিসের কথা না, বুঝলি? শালা আস্তা বলো দে একটা। ভাই ভাই তুই একজন আলেম মানুষ, তোকে কোনো গালাগালিজ করার কোনো কথাই নাই। ভাই তুই মিজানুর আজহারির মতো কথা বল, ভালো ভালো স্কলারদের মতো কথা বল। তুই কেন এখানে গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, এই আছে সেই আছে, বালপাক নামে করস? ভাই তোর সামনে কি মানুষ আছে নাকি কি আছে এটাই তো আমি ভালো করে জানি না। এটা চেয়ারের মধ্যে বসস, আবার এই করস সেই করস, এই কথা বলস, হাত নাড়ে নাড়ে কথা বলস, এটাই বুঝাস নাকি যে আমার সামনে অনেক দর্শক আছে? ভাই আমার তো মনে হয় না কোনো ওয়াজ পারে, কারণ ও যদি ওয়াজ পারতো তাহলে নিজের যোগ্যতায় বলতো, কাউকে কপি করতো না। কি ভাবছেন আমি মিথ্যা কথা বলতেছি? দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদেরকে সব প্রমাণ সহ দেখাই দিতেছি যে উনি মিজানুর আজহারিকে কপি করছে। আরে উনি বললে তো ওকে সম্মান দেওয়া হয়ে যাবে, ওই শালা মিজানুর আজহারিকে কপি করছে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান ভিডিও দেখে আসে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, আধারে ভয় পেও না। আধারে ভয় পেও না। কি ভাই এখন তো বিশ্বাস হয়েছে ও যে মিজানুর আজহারিকে কপি করে? আবার বলে তোমার গার্লফ্রেন্ড যদি পরীক্ষার মধ্যে ফেল করে তুমি তাকে একটা মেসেজ ড্রপ করো, ওকে বলো ওর বাবাকে বলতে, বাবা আমাকে বিয়ে দাও, আমি একটা ছেলেকে লাইক করি। আর শালা পয়সালা লাইক করে এটা কি নিজের বাবাকে গিয়ে বলবে? সুদ মারানিল বলা। আরে ভাই তোমাদের বিশ্বাস নাই হতে পারে, কারণ বলতে পারো উনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, উনি কি বিয়ের কথা বলবেন? দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা দেখে আসো তারপর কথাটা বলতেছে। আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ। কি ভাই এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে ওদের জিএফ নিয়ে কথা বলে, বিএফ নিয়ে কথা বলে? আরে ভাই ওকে নিয়ে আমার কোনো রোস্ট করার কথাই ছিল না, জাস্ট দেখতেছি দিন দিন ও বাড়াবাড়ি করতেছে, সেই তাকে রোস্ট করে দিলাম। শালার উপরে তো কোনো যোগ্যতাই নেই, শুধু মানুষের দেখা থেকে কপি করে আর শুধু জিএফ বিএফ নিয়ে কথা বলে। খাঙ্কির পোলা। ওকে যদি এখন আমি বলি তোর বোনকে আমার পছন্দ, কি ওর বোনকে আমার সাথে বিয়ে দিবে? জাস্ট কথার কথাই বললাম, ওর বোনকে তো আমি পছন্দও করবো না। জাস্ট যদি বলি তোর বোনকে আমার পছন্দ, আমার কাছে বিয়ে দিয়ে দে, তার বোনের সাথে রিলেশন করি, ও কি সেটা মানবে? কখনোই মানবে না। অথচ বলে বিএফ জিএফ এগুলা জায়েজ, এগুলা ফরজ, এগুলা এই সেই। খাঙ্কির পোলা কথা পারে না বলতে, এখানে এসে কথা বলতে।
মানুষ এই সমাজের মধ্যে একজন ভালো আলেম চায়, যে ইসলাম নিয়ে কথা বলবে, ইসলামকে মোটিভেশন করবে। তোর মতো জিএফ নিয়ে কথা বলবে না আর ফালতু চিল্লাইব না সারা কাঙ্ক্ষিত ফুলা। ভালো হইলে ভালো হ, না হইলে এইগুলা চাইয়া দে ভাই। মানুষ এখন ভালো হইতে চাইতেছে, বুঝছস? কারণ তোর কথা শুনে এখনকার ছেলেমেয়েরা জিনার কাছে লিপ্ত হইব, এই করবে সেই করবে, এর দায়বে কি তুই দিবি না, তোর বাপ দিবে এই কাঙ্ক্ষিত ফুলা। সো ওর হিসাব ওকেই দেওয়া লাগবে। তো ভাই ভালো হয়ে যা, তোকে নিয়ে আর রোস্ট করার কোনো কথাই ছিল না, যাই রোস্টটা করে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।